আপনি কংগ্রেস থেকে শুরু করে তারপরে টিএমসি, তারপরে বিজেপি, আমরা কেন? বলছি আমরা ওই আপনি শুরু করেছিলেন যেটা দিয়ে যে বাবার ইনফ্লুয়েন্স কি, বাবার ইনফ্লুয়েন্সে আমি কংগ্রেস, তারপর যখন আস্তে আস্তে বোধ বুদ্ধি হয়েছে, মানে আমি বলছি যখন ইন্দিরা গান্ধী মারা যান তখন আমার 12-13 বছর বয়স। তো ইন্দিরা গান্ধী মারা গেলে দেশের কি ক্ষতি হবে এটা আমার বোঝার বুদ্ধি ছিল, কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল তাহলে দেশটার আগামী দিন কি হবে, আমরা চলবো কেমন। সোমেন মিত্র এখানে আমাদের নেতা, ফলে স্বাভাবিকভাবে কংগ্রেস যখন রাজনৈতিকভাবে বুঝতে শিখেছি তখন দেখেছি যে এই রাজ্যে অনেক অধিকার মানুষের হরণ করেছে সিপিএম। আজকের এসএফআই যাদের দেখছেন, আজকের মানে এসএফআই কে আমরা সন্ত্রাস ফেডারেশন অফ ইন্ডিয়া বলতাম। তো আজকের এসএফআই, তখনকার এসএফআই, আজকের সিপিএম এর নেতা, তখনকার সিপিএম দের নেতা, সিপিএম এদের নেতা আপনিও দেখেছেন নিশ্চয়ই, দুটো ক্যারেক্টার এক ছিল না, একেবারেই অন্যরকম ছিল। হ্যাঁ, আমার বাড়ি একবার আপনারা হয়তো দেখেছেন দরজা ভেঙে দিল পুলিশ। পুলিশ এত অসভ্য ছিল না যে আমার কখনো দরজা ভেঙেছে, কিন্তু আমার বাড়িতে ঢুকে বহুবার তল্লাশি করেছে, বহুবার আমাকে গ্রেপ্তার করেছে। সবসময় যে আমি কিছু করিনি এমন নয়, বহু ক্ষেত্রে ওরা বলেছিলাম যে ভাষা বোঝে, যে শব্দ বোঝে, সেই শব্দ প্রতিশব্দ আমরা দিতাম। তো তখন থেকে বুঝতে পারলাম যে এরা আমাদের অনেক গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বেসিক্যালি দুজনের মধ্যে তফাৎ হচ্ছে, সিপিএম ছিল গুন্ডা, সিপিএম এর জামানায় গুন্ডামি ছিল ভয়, সিপিএম ছিল গুন্ডা। এরা গুন্ডা কম, নোংরা বেশি, এরা চোর। সিপিএম বা এসএফআই যাই বলুন, সারা বছর রাজনীতিটা করতে দিত, ভোটটা করতে দিত না। আচ্ছা। আর এরা সারা বছর আপনাকে রাজনীতি করতে দেবে, বিষয়টা এই যায়। তো সেখান থেকে কংগ্রেস হওয়া, ধীরে ধীরে এটা বিশ্বাস করতে থাকা যে দিল্লির কংগ্রেস ভয়ঙ্কর ভাবে তোষণ করে রাজ্যের সিপিএম কে, এবং সেই কংগ্রেসের হাতে থাকলে রাজ্যের পরিবর্তন সম্ভব। আজকে পরিবর্তন করে ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা অন্য বিতর্কের বিষয়, তখনকার অ্যাসপেক্ট ওটা মনে একদম। মানে আমরা তাওয়াতে ফ্রাই হচ্ছিলাম, ফলে আমাদের খুব রাগ হচ্ছিল। এখন আমাদের অনেকটা ওই শিক্ষাভাবের মতন ওপর থেকে তলা অব্দি শিখে খেতে একদম উনুনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এইটা ছিল। তো তখন আমরা মনে করলাম মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমাদের নেতা সোমেন মিত্র ছিলেন। তো ন্যাচারালি সোমেন মিত্র যে পথে হেঁটেছে আমরাও সেই পথে হেঁটেছি। আমার বাবা হয়তো একটু আগেই হেঁটেছে। তারপরের ইতিহাস তো আপনারা পরিষ্কার মনে আছে আপনাদের, যে সেই পরিবর্তন আমাদের জন্য কতটা সুখের, কতটা ব্যথার, আমাদের মানে আমার নয়, বাংলার মানুষের। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন অন্য কোনো রাজনৈতিক দলও নেই, অন্য কোনো নেতাও নেই।